Why do you need to talk in Bengali? বিনা স্ক্রিপ্টে মুখ থেকে বেরিয়ে আসা এই ছোট্ট লাইনটি আজ প্রত্যেকটি বাঙালি তথা বঙ্গ সমাজের বুকে কাটা বিঁধে দিয়ে গেছে। আর যারা এখনও পর্যন্ত জানেন না এই ঘটনার সূত্রপাত কোথায়, তাদের জন্য আমি তোমাদের বন্ধু রাহুল, আর সাথে তোমাদের প্রিয় চ্যানেল বড়ালস সবসময় আছে। কারণ বড়ালস যেখানে আছে, এখন মানুষ শুধু শোনে না, মানুষ শুধু দেখে না, মানুষ শেখেও। ছোটবেলায় আমার একজন মাস্টারমশাই ছিলেন, যিনি একটা খুব দামি কথা বলতেন, সেটা আজ বর্তমানে বড় হয়ে খুব বুঝতে পারি আর রিলেট করতে পারি। কথাটা হলো, মানুষের আর কি দাম, দাম তো মানুষের কথারই। আপনি কোথায়, কখন, কার সাথে, কিভাবে কথা বলছেন, সেই ভঙ্গিমাটাই আপনাকে বা আপনার ভেতরের মানুষটাকে রিপ্রেজেন্ট করে। তাই কিছু কথা এমন হয়ে যায় যেটা সময়ের পরিপ্রেক্ষিতে বা জায়গা বিশেষে বেরিয়ে তো যায় মুখ থেকে, কিন্তু সেটা বিশেষ কিছু মানুষের মনে খুব গভীর ক্ষত করে দিয়ে যায়। জায়গা বিশেষে আপনার মুখ থেকে বেরিয়ে আসা ছোট্ট একটি বেসামাল কথা কখন যে আপনার বন্ধুকে শত্রু বানিয়ে দেয়, কখন যে কার সোনার সংসারকে ভেঙে দেয়, কখন যে কোন ঘটনাকে তিল থেকে তাল বানিয়ে দেয়, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, তবে এবার মূল ঘটনায় আসা যাক। সম্প্রতি মুম্বাইয়ের একটি বিশেষ হোটেলে আগত হিন্দি সিনেমা মালিক এর প্রেস কনফারেন্সে বসে আমাদের বাংলার গর্ব, বাংলার আইকন, বাংলা সিনেমা মানে আমরা যাকে চিনি, দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি তার বিশেষ ভাবভঙ্গির সাথে একটা ছোট্ট লাইন একজন বাঙালি সাংবাদিকের উদ্দেশ্যে ছুড়ে দেন। আর সেই লাইনটাই ছিল, হোয়াই ডু ইউ নিড টু টক ইন বেঙ্গলি? আপনার বাংলায় কথা বলার কি প্রয়োজন আছে এখানে? এই একটি লাইন শোনার পর, আর এই একটি লাইন প্রকাশ হওয়ার পর, সমস্ত বাঙালি ভাষাপ্রেমী বাঙালি মানুষ তথা বাংলা জাতির বুকে কাটা তো বিঁধবেই। কারণ বুম্বাদা, তুমি স্বয়ং একজন এই বাংলার মহানায়ক হয়ে বাংলা ভাষা নিয়ে তোমার কোথায় আপত্তি ছিল, যদি যেখানেই হোক না কেন কেউ তোমায় বাংলা ভাষায় কোনো প্রশ্ন করে থাকে? হতেই পারে ওখানে মানুষ যারা ছিলেন, যারা ওখানে স্বনামধন্য অতিথিরা ছিলেন, তারা বাংলা বোঝেন না, মানছি, স্বীকার করছি। বাট প্রশ্নটা তো বাংলায় অ্যাকসেপ্ট করাই যেত সম্মানের সাথে, তোমার মাতৃভাষার গৌরবে। দিতে না হয় তুমি হিন্দিতে উত্তর, ইংলিশে উত্তর, কোনো অসুবিধা ছিল না। তোমার বাঙালি দর্শক, বাংলা সমাজ পশ্চিমবঙ্গের মানুষের কাছে বা দেশ বিদেশের কোনায় কোনায় বসে থাকা বাঙালিদের কখনোই হৃদয়ে এতটা আঘাত লাগতো না, যে আঘাতটা তুমি একটা আনস্ক্রিপ্টেড লাইনের মাধ্যমে আমাদের বুকে দিয়ে গেলে। আজ বহু বছর পর আরও একবার তুমি যে ইন্ডাস্ট্রিতে পা রাখলে, যেখানে দাঁড়িয়ে তুমি প্রেস কনফারেন্সে এই বিতর্কের শিকার হলে, সেই বলিউডকে আজ যারা টেক্কা দিতে চলেছে সাউথের মুভি, তারা কোনো রকম প্রেস কনফারেন্স বা কোনো রকম অ্যাওয়ার্ড সেরিমনিতে নিজেদের মাতৃভাষায় কথা বলে আর মাতৃভাষায় উত্তর দিয়েও অনেক সম্মান ফিল করেন। এটা আমরা সবাই দেখেছি, সবাই জানি। তারা ছোট ছোট উত্তর থেকে শুরু করে তারা টিভির পর্দায় পর্যন্ত নিজেদের মাতৃভাষায় কথা বলেন আর গৌরববোধ করেন। বুম্বাদা, তুমি আমাদের বাংলার গর্ব। তুমি একটা বিশেষ জায়গায় বসে তুমি এটাই ভুলে গেলে, তুমি বাংলাকে রিপ্রেজেন্ট করতেই লজ্জা পেয়ে গেলে। এক বিশেষ অঙ্গভঙ্গির মাধ্যমে তোমার প্রিয় বাংলা দর্শক, তোমার ফ্যান আজ খুব আঘাত পেয়ে গেল বুম্বাদা। যারা তোমায় গুরু বলে মানে, যারা তোমার সিনেমা রিলিজে সকাল থেকে মালা চড়ায় তোমার ছবিতে, যারা সিনেমা হলে আজও লাইন দেয় তোমার ফার্স্ট শো দেখবে বলে, তারা বাংলা ভাষা নিয়ে কি শিখলো বুম্বাদা? বাংলা ভাষার সম্মান, বাংলা ভাষাটা তাদের কাছে কোথায় গিয়ে দাঁড়ালো বুম্বাদা? আমিও একটা বিশেষ সংস্থার সামান্য একজন কর্মচারী। নিজের পেটের ভাত জোগাড় করতে নিজের মাতৃভাষাকে একটু পাশে রেখে সারাদিন ইংলিশ আর হিন্দিতেই করে যেতে হয়।
কিন্তু ঘটনা হলো, এর মাঝেও যদি কোনো মানুষ সামনে দাঁড়িয়ে বাংলায় কথা বলেন, যদি কোনো মানুষ আমার কাছে বাংলায় কিছু জানতে চান, সোকল্ড শিক্ষিত আর ইংলিশকে যারা নিজের স্টেটাস সিম্বল বলে মনে করেন, সেই সমস্ত ভারতীয় বা বাঙালিদের ভিড়ে নিজেকে বাংলায় উত্তর দেওয়াতে খুব ভালো লাগে বোম্বাদা, খুব সম্মান লাগে যে আমার সামনের মানুষটা চায় যে আমি বাংলায় ভাষায় কথা বলি, আমি বাংলায় উত্তর দেই, আমি এটা না ভাবি যে আমি কোন সারাউন্ডিংয়ে আছি, আমাকে যেন এটা না ভাবতে হয় যে আমার মাতৃভাষাকে আমার মুখ থেকে বের করার জন্য আমার চারিপাশের দিকে তাকাতে হবে। বোম্বাদা, আপনি অনেক বড় মানুষ বোম্বাদা, আমি জানি আপনি এর বিচার সঠিকভাবেই করবেন। আপনি এটা বুঝবেন যে আপনি সমস্ত বাঙালি জাতির বাংলা সিনেমার আইকন হয়ে, টলিউডের দ্য ইন্ডাস্ট্রি হয়ে আপনি যে ভুল করেছেন এটা স্বীকার করার মতো শিক্ষা, সুস্থ চেতনা বোধ আর পরিপূর্ণতা আপনার মধ্যে যথেষ্ট রয়েছে। বাঙালি জাতি, বাঙালি সমাজ তথা সমস্ত দেশ বিদেশের কোনায় কোনায় বসে থাকা বাঙালিরা যারা আপনাকে ভালোবাসেন, যারা বোম্বাদাকে ভালোবাসে, যারা বাংলা সিনেমাকে ভালোবাসে, তারা আপনার থেকে এটা তো কামনা করতেই পারে। সব থেকে বড় কথা, যে ভাষার জন্য আমাদের দেশের এত শহীদ প্রাণ দিয়েছেন, যে ভাষার জন্য এত মানুষ এত বছর ধরে লড়াই করে গেছেন, যে ভাষার জন্য মহান মহান ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায় থেকে শুরু করে স্বর্গীয় মৃণাল সেন, ঋত্বিক ঘটক, ঋতুপর্ণ ঘোষের মতো বিখ্যাত বিখ্যাত বাঙালি ছবির পরিচালকরা তাদের বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনালি রিলিজ করার ক্ষমতা রাখতেন, তারাই দাবি করতেন, তারা করেওছেন। সেই বাংলা ভাষাকে নিয়ে কিসের এত লজ্জা? স্বয়ং বাঙালি হয়ে বাংলা ভাষার সামনে থেকে উড়ে আসছে, সামনে থেকে শুনতে কিসের এত সংকোচ বোধ বোম্বাদা? যেখানে দাঁড়িয়ে পুরনো বিখ্যাত বিখ্যাত বাংলা সিনেমাকে সারা দেশ তথা ইন্টারন্যাশনালি রিলিজ করা হয়েছে বাংলার এই সংস্কৃতি, বাংলার এই সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষ আপ্লুত হয়ে, মানুষ অভিভূত হয়ে আমাদের বাংলা সিনেমাকে তাদের নিজের নিজের ভাষায় ডাব করে গ্রহণ করেছেন, বাহবা দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আজ বাংলা সিনেমা হলে চললে মুষ্টিমেয় কিছু মানুষের ভিড় হয়তো দেখা যায়। তখন তোমরাই আমাদের দিকে, এই দর্শক শ্রেণীর দিকে প্রশ্ন ছোড়ো যে আপনারা বাংলা সিনেমা কেন দেখতে আসেন না। তখন তোমরাই সাধারণ মানুষের দিকে সব সময়ের সবার মতো আঙ্গুল তোলো যে বাংলা সিনেমা মানুষ কেন পছন্দ করছে না। কি করে করবে যদি তুমি দ্য ইন্ডাস্ট্রি হওয়া সত্ত্বেও বাংলা ভাষাকে গ্রহণ করতে এতটা ছোট অনুভব করো, এতটা লজ্জা পাও বোম্বাদা? আমি কখনোই তোমার বিরুদ্ধে ছিলাম না বোম্বাদা, আমি সবসময় তোমার অনেক বড় একজন ফ্যান। ছোটবেলা থেকে সিনেমা মানে মহানায়ক উত্তম কুমারের পর যে নামটা সবসময় শুনে এসেছি সেটা একমাত্রই তুমি বোম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জি। সেই প্রসেনজিৎ চ্যাটার্জি থেকে আজকে তোমার ফ্যান হয়ে এই জিনিসটা পাওয়া সত্যি খুব আঘাত করেছে বোম্বাদা। তাই তোমার বিরুদ্ধে গিয়ে নয়, হয়তো তোমার থেকে আরও বেটার বা আরও উঁচু জায়গাতে এক সম্মানের সাথে আমাদের বাংলা ভাষার তার সম্মানকে ফিরে পাবো, এই আশা রেখে অনেক দুঃখের সাথে আজকের এই ভিডিওটা বানালাম বোম্বাদা। কারণ আমি তথা সমস্ত বাংলা সিনেমা প্রেমীরা বাংলা সিনেমা মানেই প্রসেনজিৎ চ্যাটার্জি আর আমাদের সবার প্রিয় বোম্বাদাকেই চাই। আমরা চাই প্রত্যেকটা হলে আবারও সেই আগের মতো রমরমিয়ে চলুক তোমার সিনেমা, যেখানে তোমায় দেখতে ফার্স্ট ডে আর ফার্স্ট শো আমরা অপেক্ষা করে থাকি আজও বোম্বাদা। কিন্তু আঘাতটা আবার কোথায় লাগলো জানো? যখন যে বাংলা প্রশ্নগুলো তুমি অ্যাকসেপ্ট করতে পারলে না বিশেষ কিছু কারণের জন্য, সেই বাংলা প্রশ্নটাই খুব সুন্দরভাবে দ্য স্মার্টেস্ট অ্যাক্টর, যাকে আমি খুব ভালোবাসি, আমার আরেকজন পছন্দের অ্যাক্টর ফ্রম বলিউড মিস্টার রাজকুমার রাও, তিনি প্রশ্নটাকে অ্যাকসেপ্ট করতে বললেন তোমাকে, করে তিনি কি সুন্দর সেই বাংলা প্রশ্নগুলোকে সমস্ত আপামোর দর্শকের সামনে আর মিডিয়ার সামনে হিন্দিতে ট্রান্সলেট করে দিলেন। তারপর তুমি আনসারগুলো দিলে, যদিও বা ইংলিশে।
সেই জায়গাটায় দাঁড়িয়ে বাঙালি হয়ে, বাংলা ভাষাপ্রেমী হয়ে, বাঙালি মানুষ হয়ে, আর এই পশ্চিমবঙ্গের মানুষ হয়ে ভীষণ নিজেদের গালে থাপ্পড়ের মতো লাগলো বোম্বাদা। আমি জানি না এই কথাটা কতটা আমার বাঙালি বন্ধু, বাঙালি ফ্যামিলি, বাঙালি দর্শক যারা আমায় ভালোবাসেন, যারা বড়ালসকে এই জায়গায় দাঁড় করেছেন, তারা মানতে পারবেন। কিন্তু রাজকুমার রাওয়ের ওই ট্রান্সলেটের পর যেন বাঙালি হয়ে তোমার অ্যাকসেপ্ট না করা, তোমার ফিরিয়ে দেওয়া ওই বাংলা প্রশ্নগুলোর ওপর যেন বিশেষ থাপ্পড়ের আঘাতটা লাগলো বোম্বাদা। বেশি কিছু আর বলতে চাই না। আশা করি যতটা বললাম, আগামী দিনে প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমাদের বাংলার আইকন যেরকম ছিলেন সবার ভালোবাসার, ঠিক ততটাই তোমাকে পাবো। ভুল মানুষ মাত্রই করে, কিন্তু ঘটনা হলো তোমাদের দেখে তো আমরা শিখি, তোমাদের দেখে এই সমাজ শেখে। তাই তোমরা কোথাও ভুল করলে আঘাতটাও তত জোরে লাগে, আর মানুষ সেই ভুলটা ধরেই এগোতে থাকে। তাই ভুল যেখানে হয় তার সংশোধনও হয়, আর ভুল তো মানুষই করে। তাই আগামী দিনে এটাই আশা করব তোমার দর্শক হিসেবে, বাংলা সিনেমা প্রেমী হয়ে, কি তুমি তোমার এই ভুলটা শুধরে নেবে। চলার পথে কখনো ভুলবশত ঘটে যাওয়া ভুলকে শুধরে নেওয়াই তো একজন স্বনামধন্য সঠিক তারকার কাজ। তাই সে জায়গায় তোমায় খুব তাড়াতাড়ি ফিরে পাবো আর দেখব বলে তোমার আপামোর দর্শক তথা বাংলা সিনেমা প্রেমীরা অপেক্ষায় রইল। আমার সমস্ত বাংলা ভাষাপ্রেমী মানুষ আর পৃথিবীর কোনায় কোনায় বসে থাকা বাঙালিদের জন্য আজকে বানানো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে ভুলো না, ভিডিওটি শেয়ার করো, আর যারা আজ বড়ালসের পরিবারে নতুন, সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, যাতে আগামীর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আর সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে আরও একটি ভিডিওর সাথে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি, তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসে, সাথে আমি তোমাদের বন্ধু রাহুল। ধন্যবাদ।